ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। যারা নতুন গ্রাফিক ডিজাইনের কাজ শিখতেছেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে একটি বিজনেস কার্ড তৈরি করা রয়েছে। তো বিজনেস কার্ডের সাধারণত দুইটা অংশ থাকে, একটি হলো ফ্রন্ট সাইড আর একটি হলো ব্যাক সাইড। তো আমাদের বিভিন্ন মকআপ তৈরি করার ক্ষেত্রে অনেক সময় আমাদের জেপিজি ফরম্যাটের তৈরি করতে হয়, অর্থাৎ ইমেজ আকারে কিন্তু বিজনেস কার্ডের ফ্রন্ট এবং ব্যাক সাইডের দুইটা অংশ আলাদাভাবে তৈরি করার প্রয়োজন হয়। তো প্রিয় শিক্ষার্থী, সেটা কিভাবে করতে হয় আজকের এই টিউটোরিয়ালে আমি সেই প্রক্রিয়াটি দেখাবো। তো লক্ষ্য করুন এখানে বিজনেস কার্ডের এটি হলো ফ্রন্ট সাইড, এটি হলো ব্যাক সাইড। এমন অবস্থায় আমরা যেহেতু জেপিজি ফরম্যাটের চাই, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি ফাইল মেনুতে ক্লিক করবেন। এখান থেকে আপনি এক্সপোর্ট থেকে এখানে এক্সপোর্ট এজ এ ক্লিক করবেন। প্রিয় শিক্ষার্থী, এবার যে উইন্ডোটি আসলো সেক্ষেত্রে আপনি ডেস্কটপ সিলেক্ট করুন প্রথমে, তারপর এখানে ফাইল নেম আপনি এখানে বিজনেস কার্ড লিখে দিতে পারেন। তারপর সেভ এজ টাইপ এখানে ক্লিক করে আপনি অবশ্যই প্রিয় শিক্ষার্থী জেপিইজি এই ফরম্যাটটি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ইউজ আর্টবোর্ড চেকবক্সটি সিলেক্ট করে দিবেন। তারপর অবশ্যই রেঞ্জ এই অপশন বাটনটি সিলেক্ট করে দিবেন। তারপর এক্সপোর্টে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার যে উইন্ডোটি আসলো সেক্ষেত্রে আপনি এখানে অবশ্যই 8GB সিলেক্ট করে দিবেন এবং কোয়ালিটি ডিফল্ট হিসেবে 10। যদি 10 না থাকে, এরকম থাকে কম, যেমন 7 যদি থাকে তাহলে এটাকে স্লাইডারটিকে বাড়িয়ে আপনি 10 করে দিবেন। আর এখানে রেজলিউশন যথারীতি 300 থাকবে। যদি 300 না থাকে, এখানে ক্লিক করে আপনি 300 করে দিবেন। এবার ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, কাজ শেষ। এবার যদি আমি একটু আপনাদের ডেস্কটপে নিয়ে যাই আর কম্পিউটারে একটু মিনিমাইজ করি উইন্ডোটিকে, তাহলে আপনি দেখতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করুন এখানে দেখাচ্ছে, তো এখানে লোডিং হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, তো এভাবে কিন্তু আমরা কি করতে পারি, লক্ষ্য করুন এখানে কিন্তু এটি হলো বিজনেস কার্ডের ফ্রন্ট সাইড আর এটি হলো বিজনেস কার্ডের ব্যাক সাইড। তো এভাবে কিন্তু আমরা কি করতে পারি, এই প্রক্রিয়া অনুসরণ করে আমরা আমাদের বিজনেস কার্ডের জেপিজি ফরম্যাটে ইমেজগুলো নিতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখতেছেন তাদের জন্য আশা করি আজকের এই টিউটোরিয়ালটি অনেক সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।